কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকার মানুষের সাথে কথা বলবেন না। তিন প্রকার মানুষকে আল্লাহ পাক পবিত্র করবেন না। তিন প্রকার মানুষের দিকে আল্লাহ পাক তাকাবেন না। ওই তিন প্রকার মানুষগুলো কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর নারাজ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হয়ে জাহান্নামের ভয়ঙ্কর স্থানে তাদেরকে নিক্ষেপ করবেন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকার মানুষের সাথে কথা বলবেন না। তাদেরকে আল্লাহ পাক পবিত্র করবেন না, তাদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। প্রথম নাম্বার ব্যক্তি হলো শাইখুন জানিন, ব্যভিচারী বৃদ্ধ। যেই বৃদ্ধকালে সেও ব্যভিচার ছাড়তে পারল না, যেই বৃদ্ধকালে সেও পাপ কাজ ছাড়তে পারল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যান। কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যভিচারী বৃদ্ধকে জাহান্নামের ভয়ঙ্কর স্থানে নিক্ষেপ করে দিবেন। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো ওয়ামালিকুন কাযযাব, মিথ্যাবাদী বাদশা। যে বাদশা সব সময় মিথ্যা বলে, বিচার কার্যের সময় সে মিথ্যা বলে তার সিংহাসন পরিচালনা করেন, তার গোটা জীবনে সে মিথ্যা বলে চলে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাদশার উপর রাগান্বিত হয়ে যান। কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাদশাকে জাহান্নামের ভয়ঙ্কর স্থানে নিক্ষেপ করে দিবেন। তৃতীয় নাম্বার ব্যক্তি হলো তিনি ওয়াইলুন মুস্তাকবিরুন, অহংকারী ভোজনকারী, অর্থাৎ অহংকারী বক্ষক। যে ব্যক্তি অহংকার করে, বক্ষণ করে, অহংকার করে মানুষের সীমা টেলে, অহংকার করে মানুষকে তুচ্ছ মনে করে, এরকম অহংকারী ভোজনকারী ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পবিত্র করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার সাথে কথা বলবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দিকে তাকাবেন না। তাকে অপদস্থ করে, অপমানিত করে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানেই আল্লাহ পাক তাকে নিক্ষেপ করে দিবেন। এই তিন প্রকার মানুষগুলো কিয়ামতের ময়দানে কোনো সহায় পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়া তলেও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অসন্তুষ্ট থাকবেন। জাহান্নামের কঠিন থেকে কঠিনতম আযাবেই তাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তিন প্রকার মানুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।